140 টাকা। আর যে কোয়ান্টিটি এখানে আছে আপনার চাইলে দুজন ফ্রেন্ড মিলে পুরো কোয়ান্টিটি আপনি ট্রাই করতে পারবেন। ঠিক আছে, দেখেন তেলের যে পরিমাণটা ওটা একবার দেখা যেতেছে না, একবার তেল না বললেই চলে। আর এই জায়গায় আপনার কাঁচামরিচ গুলো ইউজ করা হয়েছে অতিরিক্ত পরিমাণে, এটা কম দিন। হোয়াটসঅ্যাপ গাইস, দিস স্কাই ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস আজকে ভিডিও দোষ একটা ভিডিও, বিকজ আজকে আমি আছি নারায়ণগঞ্জ শহীদ মিনারে ঠিক অপর পাশে। বিকজ এই নারায়ণগঞ্জের ভিতরে এই চাষার এরিয়াটা হচ্ছে স্ট্রিট ফুডের রাজ্য। আর এই জায়গায় নাকি সবথেকে চিকেন চাপটা ফেমাস। তো আজকে আমরা সেই চিকেন চাপটা ট্রাই করবো, তো লেটস গো। তো গাইস এই হচ্ছে আমাদের চিকেন চাপ। তো এটা কোয়ান্টিটি পুরো আপনার ফুল 140 টাকা। আর এই জায়গায় লুচি আছে, লুচির পার পিস 5 টাকা করে। আর এই জায়গায় আপনি উপরে আপনার কাঁচামরিচ আর ধনেপাতা আর পেস্ট ইউজ করা হয়েছে। আর এ পাশে সস, টমেটো সস আর মেয়োনিজ। তো আমি এটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এটা ভালোভাবে আপনার রান্না করেছে, তার কারণে সব ফ্রি। আর এই জায়গা থেকে আপনার জলপাইয়ের যে সসটা আছে না, এটা হালকা ফ্রি পেতে আছে। তো গাইস এখন আমি মেয়োনিজটা দিয়ে ট্রাই করে দেখি। তো একটা চিকেন পিস নিয়ে আনি এখান থেকে। তো এভাবে আছে না, মেয়োনিজটা আপনি এভাবে নিবেন মিক্স করে। ও মেয়োনিজটা তখন আপনি মুখে নেবেন না, তখন আপনার খাবারটার টেস্টটা এটা হাই লেভেল নিয়ে যাবে। ঠিক আছে, তো মেয়োনিজটা আমার আমার কাছে খুব ভালো লাগছে। আর মেয়োনিজটা একবারে মানে অরিজিনাল মনে হইতেছে আমার কাছে। আর এই জায়গা থেকে আপনি রাঁধুনি মশলা ইউজ করা হয়েছে, তার কারণে আপনার চিকেনটা আর ভালোভাবে হতে। আর চিকেনটা আপনি একবারে যে কোয়ান্টিটি এখানে আছে আপনার চাইলে দুজন ফ্রেন্ড মিলে পুরো কোয়ান্টিটি আপনি ট্রাই করতে পারবেন। ঠিক আছে, দেখেন কম কোয়ান্টিটি। আর এই জায়গায় পেস্টটা আছে ভালো। আর মানে তেলের যে পরিমাণটা ওটা একবার দেখা যেতেছে না, একবার তেল না বললেই চলে। তো এখন আমি টমেটো যে সসটা আছে তো এটাতে ট্রাই করে দেখি। এই সসের ভিতরে আপনার মরিচ, শুকনো মরিচ আপনার ইউজ করা হয়েছে, আর হালকা লবণ দেওয়া হয়েছে, যার কারণে এটা দিয়ে খাইলে জাস্ট অসাধারণ। এটা আমার কাছে কম টাকার ভিতরে মাত্র হিসাবে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। তো আপনার নারায়ণগঞ্জ আসলে অবশ্যই চিকেন চাপটা ট্রাই করে দেখবেন। আর এই জায়গায় আপনার কাঁচামরিচ গুলো ইউজ করা হয়েছে অতিরিক্ত পরিমাণে, এটা কম দিলে হয়তো ভালো হইতো আমার কাছে। তো গাইস চিকেন চাপ তো খেয়ে ফেললাম, তো তার সাথে যে একটা কাঁচা আমের জুস হয় না, তার কোনো কথাই নাই। এটা আপনার কাঁচা আমের একটা ফ্লেভার আছে মতন। আর বিট লবণটা একটু ভালোভাবে আসতে হবে, তার কারণে জুসটা অন্য লেভেলে আসে। আর বরফটা একটু বেশি, যাক এটার প্রাইস আছে 50 টাকা। তো আপনার ওইটা খাওয়ার পরে যদি খান না, তাহলে আপনার কাছে সেই লাগবে যেটা বলার বাইরে। আর আজকে ভিডিও বলতে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে বাজিয়ে দিন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।